আজকে আমরা অটোক্যাডে শিখব গিয়ে মুভ কমান্ড, কপি কমান্ড, রোটেট কমান্ড। তাহলে প্রথমে শুরু করছি মুভ কমান্ড। মুভ কমান্ডে ঢুকতে গেলে আমাদের প্রথমেই আমাদের এম মেরে এন্টার করতে হবে। এম মেরে এন্টার করলাম। তারপরে বলছে যে দেখুন কমান্ড লাইনে লিখছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট বলতে যে অবজেক্টটাকে মুভ করা হবে তাকে সিলেক্ট করতে বলছে। সাপোজ এই সার্কেলটাকে আমি সিলেক্ট করলাম মুভ করার জন্য। সিলেক্ট করার পরেও আবার বলছে সিলেক্ট অবজেক্ট। তার মানে হলো একের অধিক অবজেক্ট যদি আপনি মুভ করতে চান সেগুলিও আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি সাপোজ খালি সার্কেলটিকেই মুভ করব, তাহলে এন্টার করে বেরিয়ে গেলাম। করে একটা বেস পয়েন্ট নিতে বলছে। বেস পয়েন্ট আমি এই সেন্টার পয়েন্টটা নিলাম। ঠিক আছে, এবারে বলছে আমি F8টা F8 প্রেস করলাম কিবোর্ড থেকে। বেস পয়েন্ট নেওয়া হয়েছে। এবার ডিসপ্লেসমেন্ট মানে কোথায় আপনি গিয়ে এটাকে রাখবেন। সাপোজ আমি এই কর্নারে রাখবো। ঠিক আছে, এখানে রাখলাম। দেখুন এখানে চলে আসলো, আগেরটা থেকে সরে এখানে আসলো। এটাই হলো মুভ কমান্ড। আবার আমি কন্ট্রোল জে করে আগের অবস্থায় চলে আসছি। দেখুন আবার মুভ করছি। মুভ কমান্ডের জন্য আমি এম মেরে এন্টার করলাম, সিলেক্ট অবজেক্ট করলাম, আবার এন্টার মারলাম। যেহেতু খালি মাত্র আমি সার্কেলটিকেই মুভ করাবো, এখানে নিলাম। এবার বেস পয়েন্ট চাইছে, বেস পয়েন্ট ধরলাম। এবার ডিসপ্লেসমেন্ট কোথায় করবেন সেই ডিস্টেন্সটা আপনাকে চাই। সাপোজ আমি ডান দিকে 1000 ইউনিট দূরে ওটাকে মুভ করব, তাহলে 1000 লিখে এন্টার করছি। 1000। দেখুন কোথায় আসছে এবং সার্কেলটা এই পজিশনে এসে বেরিয়ে গেল। মানে আগের যে পয়েন্টটা ছিল, মানে আগের যে সার্কেলটা ছিল তার সেন্টার পয়েন্ট থেকে এর সেন্টার পয়েন্ট 1000 ইউনিট হলো। এইভাবে মুভ কমান্ডটাকে আমরা অ্যাপ্লাই করব। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থা চলে এলাম। এবারে কপি কমান্ড। কপি কমান্ডটা হলো মুভ কমান্ডের মতনই, কিন্তু মুভে আগের অবজেক্টটি ভ্যানিশ হয়ে যাচ্ছিল। কপির ক্ষেত্রে সেটা হয় না। কপিতে যেখান থেকে কপি করছি সেখানে অবজেক্টটা রয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় আবার গিয়ে কপি হচ্ছে। দেখুন একবার দেখে নিই। কপির জন্য সিও মেরে এন্টার, এন্টার, এন্টার মারলাম। কপি বেস পয়েন্ট চাইছে। আবার বলছি কপি সিও, কপি বলে অবজেক্ট সিলেক্ট করতে বলছে। সাপোজ আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, এই একটাই সিলেক্ট করবো। একের অধিক হলে আপনি সেগুলোকে সিলেক্ট করতে পারেন। যেরকম একের অধিক আমি সার্কেলটাকে করলাম। আর সার্কেলটা যদি আমার প্রয়োজন না হয়, শিফট চিপে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। আমি সিলেকশনের এইগুলো শিখিয়েছিলাম। ঠিক আছে, এবার যেহেতু আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করব, সিলেক্ট হয়ে গেল। তারপর আমি এন্টার মারলাম। এন্টার মেরে একটা বেস পয়েন্ট নিতে বলছে। সাপোজ আমি এটা বেস পয়েন্ট ধরলাম। এই ত্রিভুজের মতন দেখাচ্ছে এখান থেকে এইদিকে আমি সরাবো। এই দেখুন সরাচ্ছি, এই দেখুন সরাচ্ছি, এই দেখুন সরাচ্ছি, মানে এন্টার করলাম। দেখুন আমার প্রথম অবজেক্ট ছিল এইটা, তারপর আমি এখানে 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 কপি করলাম, মানে প্রথমটা থেকে গেল। পরে আরো 3টে জায়গায় আমি কপি করলাম। এটা হলো কপির কমান্ডের ইউজ, বা কপি কমান্ড কি করে ব্যবহার করা হয় সেটা দেখালাম। মুভ কপি। এবার রয়ে গেল আমাদের রোটেট কমান্ড। রোটেট কমান্ডটা কি? রোটেট কমান্ড মানে কোনো একটি অ্যাঙ্গেলে সেটা ঘোরানো। সেটা ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সাপোজ আমি এই সার্কেলটাকে রোটেট করব, তাহলে রোটেটের শর্টকাট কমান্ড হলো আরও। আরও মেরে এন্টার করলাম। করে আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এন্টার করলাম। খালি এই সার্কেলটাকে আমি আর একটা বেস পয়েন্ট নিতে হচ্ছে। বেস পয়েন্টটা আমি সাপোজ এখানে নিলাম। ঠিক আছে, এখানে নিয়ে আমি
আমি 90 লিখে এন্টার করলাম, দেখুন এখানে চলে আসলো। 90 ভ্যালুটা যেহেতু পজিটিভ দিয়েছিলাম, পজিটিভ ভ্যালু দিলে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ ভ্যালু মানে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখুন আমার এই জায়গাটাই ছিল সার্কেলটা, চলে আসলো এইদিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে। মানে কোনো অ্যাঙ্গেল করতে গেলে যদি পজিটিভ ভ্যালু দিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটা কাউন্ট হবে। আবার আমি আন্ডু করে এখানে আসলাম, আবার আরো মেরে এন্টার করলাম। সাপোজ এখানে আমি সিলেক্ট করে এন্টার করে বেস পয়েন্ট এখানে নিলাম, এবার -90 দিলাম, দেখুন কোথায় আসছে, দেখুন এইদিকে চলে আসতো, মানে এটা ক্লকওয়াইজ ঘুরলো। মানে নেগেটিভ ভ্যালু দিলেই ক্লকওয়াইজ ঘুরবে, আর পজিটিভ ভ্যালু দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটা হলো রোটেট কমান্ডের ইউজ। থ্যাংক ইউ, ধন্যবাদ।